আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আর এমজি লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি ক্রিটিক্যাল প্রসেস, অর্থাৎ একটি ইয়ান্ডার্ড গার্মেন্টস কীভাবে সুইং করতে হয়। ইয়ান্ডার্ড গার্মেন্টস সুইং করা আসলেই ইজি নয়, এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা জব করছেন অথবা যারা জব করবেন বলে ভাবছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনারা দয়া করে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ইয়ান্ডার্ড গার্মেন্টস কীভাবে সুইং করতে হয়, কতটা সময় নিয়ে, কতটা গুরুত্বর সাথে, কতটা কনসেন্ট্রেশন দিয়ে ইয়ান্ডার্ড গার্মেন্টসগুলো আসলে সুইং করতে হয় এবং কী কারণ রয়েছে, সেই বিষয়গুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একটি ইয়ান্ডার্ড গার্মেন্টস সুইং হচ্ছে, অর্থাৎ স্যাম্পল সেকশনে এই ইয়ান্ডার্ড গার্মেন্টসটা সুইং করা হচ্ছে এবং কতটা সময় নিয়ে এই ইয়ান্ডার্ড গার্মেন্টসটা সুইং করা হচ্ছে তার মূল কারণ হচ্ছে ইয়ান্ডার্ড স্টাইপগুলো একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ যদি ইয়ান্ডার্ড স্টাইপ যদি সঠিকভাবে ম্যাচ না হয়, তাহলে কিন্তু আপনার ইন্সপেকশন ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং বায়ার সেই গার্মেন্টস না নেওয়ার সম্ভাবনাই বেশি। আপনার গোর্স ইন্সপেকশনে ফেল হওয়ার চান্স থাকে এবং সেই গোর্স ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ম্যাক্সিমাম বায়াররা ইয়ান্ডার স্টাইপ ক্ষেত্রে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, ব্যাক প্যানেল ফ্রন্ট প্যানেল দুইটাই যাতে ইয়ান্ডার স্টাইপ সিমিলার হয়ে থাকে। এবং দেখুন ভিউয়ার্স, একটা সাইড সিম কমপ্লিট হয়েছে। দেখুন ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল কিন্তু কতটা স্মুথলি মিলানো হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা ইজি, যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু ততটা সহজ নয়। দেখুন ইয়ান্ডার্ড প্রসেসটা, এই যে আরেকটা পাশ সুইং করা হয়েছে, অর্থাৎ দুইটা পাশ সুইং করা হয়েছে। দেখুন ইয়ান্ডার্ড স্টাইপ স্লিভের দুই পাশ এবং ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কত সুন্দরভাবে মিলানো হয়েছে। এটা কিন্তু আসলেই খুব একটা ডিফিকাল্ট একটা প্রসেস এবং সময় নিয়ে ধীরে ধীরে সেটা করতে হয়। আর মূলত স্যাম্পল সেকশনে সেটা খুবই গুরুত্বের সাথে দেখা হয় এবং খুবই যত্ন সহকারে সুইং করা হয়ে থাকে। মূলত এই যে দেখুন, আপনাদেরকে আমি একটু দেখাই কাছে থেকে ভিউয়ার্স। দেখুন এই হচ্ছে আর্ম হোল এবং কতটা সিমেট্রিক্যালি হয়েছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং জয়েন্টটা কতটা স্মুথলি ফিনিশ হয়েছে। এবং দেখুন প্রত্যেকটা স্টাইপ কিন্তু সুন্দরভাবে অ্যাকুরেটভাবে হোয়াইট স্ট্রাইপ এবং ব্যাক স্ট্রাইপ যে রয়েছে, প্রত্যেকটা স্ট্রাইপ কিন্তু সুন্দরভাবেই মেলানো হয়েছে। এই যে দেখুন, এটা একটা গার্মেন্টস বডি, এটা মূলত শোল্ডার জয়েন করা হয়েছে এবং যেই শোল্ডারের পাশে যে রয়েছে এবং টপ স্টিচ হয়েছে সেটাকে কেটে সুন্দরভাবে মেলানোর চেষ্টা করা হচ্ছে এবং পরবর্তীতে যাতে সেটা সুন্দরভাবে সুইং করা যায়। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের স্যাম্পল সেকশন। দেখুন কতটা সুন্দর এবং কতটা স্মুথ এবং 5G সিস্টেম অনুযায়ী আমাদের এই স্যাম্পল সেকশনটাকে সাজানো হয়েছে। দেখুন স্যাম্পল সেকশন স্পেস এবং যে সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা আসলেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন স্যাম্পল সেকশনটা হচ্ছে একটা প্রোডাকশনের ক্ষুদ্র অংশ, অর্থাৎ প্রোডাকশনে যেই সকল মেশিন থাকে তারই একটা ক্ষুদ্র অংশ কিন্তু স্যাম্পল সেকশনেও থাকে। কারণ হচ্ছে এই স্যাম্পল সেকশনেই কিন্তু আপনার একটা গার্মেন্টস কীভাবে প্রোডাকশন করতে হবে, কতটা প্রোডাকশন ফ্রেন্ডলি সেই গার্মেন্টসটাকে মেক করা যাবে, তারই কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পল সেকশন। অর্থাৎ বায়ার যখন একটা স্যাম্পল ডেভেলপ করতে দেবে, একটা ফিড বানান, পিবি স্যাম্পল বানান, যাই বানান না কেন, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই স্যাম্পল প্রপারলি সাবমিট করার জন্য এই স্যাম্পল সেকশন থেকে কিন্তু সেই স্যাম্পলটা প্রপারলি মেক করা হয়। এবং এই স্যাম্পল স্টেজে কিন্তু
সেই বিষয়টা রিসার্চ করা হয়, যেটা আসলেই প্রোডাকশনে ফ্রেন্ডলি হবে কিনা, প্রোডাকশনে কোনো হ্যাম্পার হবে কিনা, প্রোডাকশনে কোনো ডিফিকাল্টিস ফেস করবে কিনা। যদি কোনো ডিফিকাল্টিস থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই স্টেজে কিন্তু বায়ারকে জানানো হয় যে আমরা এই স্টেজ অথবা এই সিম অথবা ইয়ান্ডার স্টাফের ক্ষেত্রে ভ্যারিয়েশন পারে, তাই ওই স্টেজেই বায়ারকে জানিয়ে দেওয়া বেটার। ভিউয়ার্স, যারা এই ইয়ান্ডার স্টাইপগুলো সুইং করে আপনারা জানেন তাদের অনেক এক্সপার্টনেস থাকতে হয়, অর্থাৎ যারা যেই স্যাম্পলম্যান এই স্যাম্পলটা মেক করতেছেন সে কিন্তু অনেক দক্ষ এবং অনেক বছর যাবৎ এই স্যাম্পল সেকশনে জব করে আসছেন অথবা প্রোডাকশনে জব করে আসছেন, যার কারণে তিনি অত্যন্ত দক্ষতার সাথে নিখুঁতভাবে ইয়ান্ডার স্টাইপগুলো ম্যাচ করে সেটা সুইং করতেছেন। এই বাইরের রিকোয়ারমেন্ট ছিল ইয়ান্ডার স্টেপগুলো ম্যাচ করার, যার কারণে এই স্যাম্পলটাকে ইয়ান্ডার স্টেপ ম্যাচ করে সুইং করা হচ্ছে। ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি। রিসেন্টলি আমরা একটা বিষয় ফেস করছি, সেই বিষয়টা হচ্ছে স্যাম্পল আমরা দিয়েছিলাম ইয়ান্ডার স্টেপে নেক বাইন্ডিংয়ের ক্ষেত্রে র্যান্ডমলি, অর্থাৎ কিছুটা কোনো একটা স্যাম্পল ম্যাচ হয়েছে, ইভেন হয়েছে, নেক বাইন্ডিংয়ের ক্ষেত্রে আর কোনোটা ইভেন হয়নি। বাট বায়ার সেটাতে কমেন্টস করেছে যেই স্যাম্পলটাতে নেক বাইন্ডিং ইভেন হয়েছে ইয়ান্ডার স্টাইলের সেই স্যাম্পলটাকে ওকে দিয়েছে এবং যেটা ইভেন হয় নাই সেটাকে ক্যান্সেল করেছে। তখন আমরা তৎক্ষণাৎ বায়ারকে আমরা ইনফর্ম করেছি যে প্রোডাকশন ক্ষেত্রে সেটা কখনোই ইভেন হবে না, র্যান্ডমলি প্রোডাকশন হবে। তারপর বায়ার আমাদেরকে ফিডব্যাক দিয়েছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রোডাকশনের ক্ষেত্রে সেটাকে ইভেন রাখার জন্য। বাট আমরা করেছি কি, সেটা আমরা জানি যে সেটা পসিবল নয় প্রোডাকশনের ক্ষেত্রে, এটা 100% এটা ঠিক রাখতে পারবে না। তো সেক্ষেত্রে প্রোডাকশনের স্টেজে গিয়ে আমরা বায়ারকে জানানোর পরও বায়ার আমাদেরকে আবার রিপ্লাই দিয়েছে হাউ মাচ ইজ পসিবল টু কিপ ইভেন দ্য নেক বাইন্ডিং ইয়ান্ডার স্টাইপ। বাট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা গিয়ে সেটা অবশ্যই কিছুটা প্রবলেমই ফেস করেছি। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বা যারা গার্মেন্টস ফিল্ডে জব করতে যাচ্ছেন, সেটা মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে হোক অথবা স্যাম্পল সেকশনে হোক, ইয়ান্ডার স্টাইপের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিশেষ ধারণা থাকা প্রয়োজন। যদি কখনো এরকম ইয়ান্ডার স্টাফের অর্ডার আপনাদের কনফার্ম হয়, তখন স্যাম্পল স্টেজে আপনারা সেটা বায়ারকে কনফার্ম করে দিবেন যে সেটা নেক বাইন্ডিং হোক অথবা সাইড সিমের ক্ষেত্রে হোক সেটা ইভেন হবে না, এবং স্যাম্পল মেকিং করার সময় সেটা আপনারা অবশ্যই একটু র্যান্ডমলি করে নেবেন, এটা আনইভেন করে নেবেন, যাতে করে সেটা বায়ার বুঝতে পারে যে এটা প্রোডাকশনের ক্ষেত্রে সেটা ইভেন থাকবে না। সো বায়ার যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে সেটা আপনাদের জন্য বেটার, আর যদি অ্যাকসেপ্ট না করি তাহলে বায়ারকে আপনাদেরকে আবারও কনফার্ম করতে হবে যে ইটস নট পসিবল টু কিপ ইন প্রোডাকশন স্টেজ। ভিউয়ার্স, দেখুন, আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি যে ইয়ান্ডার স্টাইপ হওয়ার কারণে স্যাম্পলটা কতটা লো প্রোডাকশনে, অর্থাৎ কতটা সময় নিয়ে সেটাকে সুইং করতে হচ্ছে। এটাই হচ্ছে মূলত ডিফিকাল্টিস, যে টাইম ওয়েস্টেজ হওয়া। দেখুন, ইয়ান্ডার স্টাইলের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইমটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা সেকেন্ডেরও হিসাব থাকে। সো এই ধরনের কোনো ইয়ান্ডার স্টাইপ যখন অর্ডার হবে সেটা কিন্তু প্রোডাকশন লো হয়ে যাবে, প্রোডাকশন ফ্রেন্ডলি হবে না। যদি স্টাইপ আপনারা মিলাইতে চান, দেখুন কতটা সময় নিয়ে কতটা গুরুত্বের সাথে সেই স্যাম্পলম্যান ওটাকে সুইং করে যাচ্ছেন। এটা সাইড সিন সুইং করতে দেখুন কতটা সময় লাগতেছে। দেখুন সেটা আবার ম্যাচ হয়েছে কি না সেটা আবার চেক দিতে হয়। যদি সেই স্ট্রাইপ ম্যাচ না হয় তাহলে কিন্তু সেটা আবার সিমগুলো ওপেন করে তারপরে আবার কিন্তু জয়েন করতে হয়। একটা সাইড
জয়েন করা হয়েছে এবং আরেকটা সাইড জয়েন করার জন্য চেষ্টা করা হচ্ছে। দেখুন, মূলত আপনারা দেখতে থাকুন যে কতটা সময় নিয়ে সেটাকে সুইং করতে হয়। তাই ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা একটু হলেও আইডিয়া নিতে পেরেছেন যে ইয়ানডাইট স্ট্রাইপের ক্ষেত্রে যতটা আমরা সহজ মনে করি, আসলে সেটা জয়েন করা, গার্মেন্টস প্রোডাকশন করা, সেটা কিন্তু আসলে ততটা সহজ নয়। এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং ইন ফিউচারে আমি আশা করি এই বিষয়টা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন যে আসলে কতটা সময় নিয়ে, কতটা টাইম নিয়ে, কতটা গুরুত্বের সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ইয়ান্ডার স্টাইপ দেখেন, ব্ল্যাক স্টাইপের সাথে ব্ল্যাক স্টাইপ এবং হোয়াইট স্টাইপের সাথে হোয়াইট স্টাইপ ধরে ধরে তারপরে সুইং করতে হয়, যেটা আসলেই আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এটা টাইম কস্টের একটা বিষয়। তো ভিউয়ার্স, চলুন বাকি প্রসেসটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি আপনাদেরকে একটা সামান্যতম আইডিয়া দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস করে আমাদের আরও আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে, কোনো কিছু পরামর্শ থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, যাতে করে আরও কোনো গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে ভিউয়ার্স, দেখতে থাকুন বাকি প্রসিডিউরটা কত সুন্দরভাবে, কতটা টাইম নিয়ে এটাকে মেনটেন করে তারপরে সুইং করতে হয়। ধন্যবাদ সবাইকে।